রমজান মাসটা তাহলে কত গুরুত্বপূর্ণ। জি, এবার চলেন, এবার রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে আর কার জন্য ছাড় নেই, এটা বলবো। এটা অন্য সময় বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ এক মাসের রোজা তোমাদের জন্য দিয়েছে, নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই তোমরা শোনো, অতএব তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তুমি অসুস্থ হয়ে গেছো রমজান মাসে, এজন্য তুমি রোজা রাখতে পারছো না, ভালো করে কান লাগান আয়াতটার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরের হালাতে থাকবে, আপনি এখান থেকে গেলে বোতল বাড়ি থেকে নিয়ে আপনি যাবেন কোথা, বহরমপুর, কোথা যাবেন, মালদা যাবেন, সফর আপনার, আপনি সফরে যদি আপনি রোজা না রাখেন আপনার কোনো সমস্যা নাই, আপনাকে আল্লাহ ছাড় করে দিয়েছেন। তবে শুনেলেন, এটা ছাড় মানে এমনটা নয় যে আপনি পরে করবেন না, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, বরং তুমি অন্য সময় যখন তুমি সুযোগ পাবে এটাকে পূরণ করে দেবে। তুমি আজকে অসুস্থ আছো, অসুস্থ যখন তোমার ভালো হয়ে যাবে, যখন তুমি আরোগ্য শিফা লাভ করবে, তখন তুমি রোজাটাকে রেখে দেবে, কারণ রোজা তোমার জন্য মাপ নাই, ছাড় নাই, ছাড় নাই, তুমি পরে আদায় করবে। সফরে আছো পরে আদায় করো, অসুস্থ আছো সফরে আদায় করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, অতএব এরপরে যদি তুমি রোজা রাখতে না পারো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি এরপরে তোমার কষ্ট হয়, যদি তোমার সমস্যা হয়, এরপরে যদি আরো কষ্ট হয়, তুমি প্যারালাইসিস রোগী হয়ে গেছো, প্যারালাইসিস হয়ে গেছে তোমার, সুগার প্রেসার তোমার বৃদ্ধি পেয়েছে, ও হয়ে গেছে, এমন রোগ তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি মনে করছো আমার রোগটা আর ভালো হবে না, এই জন্য তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে। তবে একটা কাজ তোমাকে করতে হবে, সেটাকে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাকে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে। কোন ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, তবে ভালো করে মাসালাটাকে শুনেলেন, পরে যদি আপনি সুস্থ হন তাহলে আপনি ফিদিয়া দিবেন না। যদি আপনার এরকম হয় যে আমি আর রোজা অসুস্থ হব কিনা আল্লাহ জানে, আমার অবস্থা খুবই খারাপ, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ফিদিয়া দিতে বলেছেন। কত ফিদিয়া আপনি দেবেন? আপনার এক মানে দিবেন কতগুলো আদাসা, আদাসা মানে 100 কিলো, কেউ আবার বলেছেন 1.5 কিলো, অর্থাৎ আদাসা 100 কিলো কিংবা 1.5 কিলো, 100 কিলো যদি হয় তো প্রায় 30টা রোজার 38 কিলো চাউল, এবং যদি এক মাস যদি 1.5 কিলো করে ধরা হয় তাহলে প্রায় 48 কিলো চাল, 45 কিলো চাল আপনাকে দিয়ে দিতে হবে। কাকে দিবেন? এটা গরিবকে আপনাকে দিতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আর আপনাকে আপনার কোনো অসুবিধা নাই। তবে শুনেলেন, যারা রোজা রাখতে পারবেন না এটা তাদের জন্য, যেমন একটা লোক বয়স্ক হয়ে গেছে, ও জানছে আমি আর জীবনে রোজা রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে ওই লোকটা ফিদিয়া দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দিতে হবে। এখন কিছু লোক আছে যে রমজান মাসের যখন রোজা আসে, রোজার আগে সুস্থ ছিল, চাঙ্গা হয়েছিল, রোজার আগে ভালো চাঙ্গাও, আর যেদিন দেখছে যে রোজা ঢুকছে তখন বলছে গ্যাস হয়ে গেছে, হাকে এখন গ্যাসের লেগে রোজা রাখবে না, মানে ও এখন গ্যাসের বাহানা দিছে। তো তুমি গ্যাসের বাহানা যদি মারো তাহলে শুনে নাও, একজন মৌলানা ফতুয়া দিয়েছে, জানি না ফতুয়াটা কতটা সঠিক। ওকে একজন চলে গেছে, বলছে মৌলভী সাহেব আমি রোজা রাখতে পারবো না। কেন রে? বলছে আর গ্যাসের প্রবলেম, থাকতে পারবো না। তখন মৌলভী সাহেব তখন বলছে তুই যখন রাখতে পারবি না তো তোকে ফিরিয়ে দিতে হবে। তো তখন গুনে গুনে বলছে তুই দিনে কত খাস? দিনে 150 টাকা চলে যায়। তাহলে দিনে যদি তুই 150 টাকা যদি তো দিনে চলে, ওকে মানে একটু মোগর দেওয়ার লেগে, তো দিনে যদি তো 150 টাকা করে চলে, তাহলে মিনিমাম তোকে এক কাজ করতে হবে, 100 টাকা করে যদি তুই খাস মিনিমাম, তাহলে 3000 টাকা হচ্ছে না, হয় না? হচ্ছে তো নাকি? 3000 টাকা হচ্ছে। তোকে বলছে তাহলে তুই 3000 টাকা দিয়ে দিবি।
আর যখন কয়েছে তুই 3000 টাকা দিয়ে নিবি, তুই আপনার বাড়ি চলে যা, চিন্তা করছে 3000 টাকা দিতে হবে, তখন তারপর দিন ওই ফের রোজা রেখে দিয়েছে, তার জোহরের নামাজ আগা থেকে কাতারে, তখন কইছে হ্যাঁ হ্যাঁ তুই জোহরের কাতারে মানে কইছে রোজা রেখে দিয়েছি, রোজা কেউ ছাড়ে, যাই হবে মরি তো বাঁচি, রোজা রাখ। এখন পয়সার কথা শুনেছে তো আর পিছলি চমকে গেছে যে পয়সা দিতে হবে, মানে ছাড় হবে কিনা ও অপশন খুঁজে বেড়াচ্ছিল, ছাড় নাই। তো রোজা আপনাকে রাখতে হবে। তবে যে মেয়েরা প্রেগনেন্ট বা দুগ্ধবর্তী অর্থাৎ বাচ্চাকে দুধ পান করায়, তারা রোজা রাখবে কি রাখবে না? তারাও রোজা রাখবে যদি ওই মেয়েটা যদি মনে করে যে না আমি পারবো, যদিও ওদের জন্য ছাড় দেওয়া আছে যে একটা মেয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে এটা সে যদি রোজা রাখে তো বাচ্চার ক্ষতিকর হবে। কাঁচা ছেলে যদি হয়, অল্প বয়সের ছেলে যদি হয়, মানে সন্তান হয়, হয়তো 1 বছর হয়নি, 5 মাস 6 মাস বিকল্প খাবার নেই, তাহলে ও যদি মনে করে যে না আমি রোজা রাখবো না, তাহলে ওই মা ওই বোনকে যখন সুবিধা হবে তখন রোজা রেখে দিতে হবে। জি, প্রেগনেন্ট হলেও একই, পরে সে যখন ভালো হবে তখন ওই রোজাটা পালন করবে, ওদের জন্য ফিদিয়া নয়, ওরা ফিদিয়া দিবে না। মশলাটা বুঝতে পারলেন তো? জি, তাহলে রোজা কে রাখবে কে রাখবে না এটা আমরা বুঝতে পারলাম। যারা বাল্য ছোট তাদের উপরে ফরজ নাই, একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে ওর জ্ঞান সেরকম নেই, ছোট ছেলের মতন বাচ্চা ছেলের মতন সকালে এক বিকালে এক, জ্ঞানের কোনো ই নাই, তাহলে ওই লোকটা ওই বয়স্ক লোকটা রোজা রাখার কোনো অসুবিধা নাই, ও কাফারাও লাগবে না। যদি ওর বিবেক লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়, তাহলে ওকে আর রোজা রাখতে হবে না। জি, তো আমরা এতটুকু বুঝলাম যে আমাদেরকে রোজা কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না। এবার আমরা চলে যাই যে রোজা রাখবো, কিন্তু রোজা রাখতে গিয়ে আমাদেরকে কি করতে হবে ওই সময়টা খুবই টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাকে বিশ্বনবী বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানা, যারা রমজান মাসে রোজা রাখে ঈমান এবং নিয়তকে মনে করে, সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজাকে রাখে, তাহলে বিষ্ণু বলছেন তাদের পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ ঈমান এবং সওয়াব নিয়ত, ভালো নিয়তের উদ্দেশ্যে যদি সে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহ যেগুলো আছে ওইগুলো সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুইটা শর্ত ব্যবহার লাগিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনাকে উযু করতে হয় কি হয় না? উযু হলো শর্ত, উযু না হলে নামাজ হবে না, উযু করতে হবে, তারপর আপনাকে নামাজ যেতে হবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি রোজা রাখতে চান, তাহলে রোজা রাখার আগে দুইটা জিনিসকে আগে শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান এবং ইহতিসাব, ঈমান ছাড়া যদি আপনি রোজা রাখেন, যদি ঈমান আপনার কাছে না থাকে, তাহলে ওই রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের মধ্যে কোনো খামতি থাকা চলবে না। কেমন খামতি? ধরেলেন আপনার শরীরে, আমার শরীরে এখন রূহ আছে, আত্মা আছে, আত্মা আছে বলে আমি হাত নাড়াতে পারছি, কথা বলতে পারছি। যদি আমার আত্মাটা বেরিয়ে যায়, তাহলে আমার শরীরটা অচল হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। এক কথায় আমার নাম হয়ে যাবে লাশ, এটা লাশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ঈমান না থাকে, তাহলে রোজা রেখে আপনার ফায়দা হবে না। নাম্বার 2 নম্বর হলো আপনাকে সওয়াব আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। কোন নিয়তে আপনি রোজা রাখছেন? আপনি জীবনে পূর্বে আপনি আগে অনেক গুনার কাজ করেছেন, পাপাচার, অশ্লীল বেহায়াপনা কাজ করেছেন। এই সমস্ত কাজ আগে আপনাকে ত্যাগ করতে হবে, নিয়ত করে নিতে হবে আল্লাহ আমি আর কোনোদিন পাপে লিপ্ত হব না, আল্লাহ আমি কোনোদিন অন্যায় কাজ করব না, আল্লাহ আমি কাউকে
অপহরণ করব না, গালিগালাজ করব না, খারাপ অশ্লীল অশ্লীল কাজ আমি করব না, এই নিয়ত ঠিক করে যদি তুমি রোজা রাখো তাহলে তোমার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তোমার মধ্যে রোজাও থাকে, অন্যায় কাজ যদি তোমার হাতের দ্বারা হয়, তাহলে শুনে নাও তোমার রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। রোজা রাখাই হবে। রোজা আছেন, রোজা রেখে গেল দিয়ে দিলেন, তোর কিছু খারাপ গেল দিয়ে দিলেন, তাহলে রোজা গেল। ও রোজা 12 ঘন্টা না খেয়ে থেকে তোমার কোনো লাভ নেই। এখন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে যদি হুড় হুড় করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা তোমার না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পাশাপাশিকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা বুঝলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারলো না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারলো না, মিথ্যা কথাকে ছাড়তে পারলো না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবে, লাভ নাই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, তো ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ও রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার নিজে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায় কাজ, খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম, অথচ বেপরদার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না, তাহলে শুনেলেন ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায়, কেমন করে টাইম পাস করব, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম, কোন একটা কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচাইতে পারদর্শী হলো, কোন একটা আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী, এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিওগুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে, শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না, ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকু শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে।
অত সস্তা নয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন। ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন। এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই? মোবাইলে যে কত টাইম পাস করছি আল্লাহ আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না। অথচ আমার একটা বিষয় আছে, রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত, এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আর একটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক, মানে এত খারাপ আচরণও ছিল না। স্বামী ঘরে আসতো, স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানিতে দিচ্ছি জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে তো গল্প করেছে, কিনুকুন 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে। আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হচ্ছে। খালি ছেলেটাও বলছে যার বহুটা কেমন রে, শালা এরকম পেতুক ভালো হতো।